কিন্তু সব মানুষের কাছা হয়ে বসে আছে, দুজনের মধ্যে কোনো সম্পর্ক না। তাই মহাপ্রভু মনে মনে ভাবলেন এই দুটো মানুষের মধ্যে, দুটো ইটের বন্ধন যেমন বাকি সিমেন্টের মশলায় হয়, তেমনি দুটো মানুষের বন্ধন যদি প্রেম, তখন এমন সমাজ তৈরি হয়ে যাবে, সেই সমাজ আর যাবে না। সেইটা চেয়েছে মহাপ্রভু। আমরা যদি সেই ইতিহাস পড়ি, আমরা যদি সেই বাংলার মানুষ হই, সেই মহাপ্রভুর কীর্তি বলার যদি আমাদের হৃদয়কে স্পর্শ না করে, তাহলে আমরা মহাপ্রভুর ইতিহাস নিতাই চাঁদের এটা আমাদের কর্তব্য বলে আমাদের উপায় আছে। আর নিতাই চাঁদের নামে তো কোনো লাইনই নেই। হ্যাঁ, চেঙ্গিস খান, খিলজি, তাদের কথা ইংরেজদের ওই ভয়ানক 200 বছরের ইতিহাস, সেটার জন্য আপনি সেটা যদি না পড়েন আপনার মাধ্যমিক পাশও বলতে পারবেন না। সেটাই শুনে গেল নিতাই চাঁদের লজ্জা ছাড়া আর কিচ্ছু। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য যা করেছেন, আমরা আমাকে যদি হই, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য ইতিহাসের পাতায় পাওয়া যাবে না, কিন্তু আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে যতটুকু মানুষকে বলে সচেতন করতে পারি, ততই মানব বন্ধন প্রতিষ্ঠা হবে। চাঁদটাকে বাড়ি ঘেরাও করেছিল মহাপ্রভু হাজার ফল নিয়ে, ঝগড়া মারামারির জন্য নয়, মানব বন্ধন প্রতিষ্ঠা করে। এই মানব বন্ধনের চিহ্ন এখনো পর্যন্ত মায়াপুরের সামনে আছে, যে চাঁদটাকে কবরের মাথায় একটা চাপা ফুলের গাছ, আর প্রত্যেক দিন একটি করে চাপা ফুল করবেই, তার জলজ্যান্ত প্রমাণ আমাদের নবদ্বীপে আছে। সেই মহাপ্রভু তাকে যদি আমরা না চিনতে পারি, তাহলে বাংলাদেশে আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। তাই বলছে আনন্দে লীলাময় বিগ্রহ হে মা ভক্তি ছবি সুন্দরায় তস্मै महाप्रेम रसत्राय चैतन्य चन्द्राय नमो नमः। আজকে আমাদের বাংলার বলেন কাজী নজরুল ইসলাম, কাজী সাহেব। কাজী সাহেবের যখন আজকে জন্মদিন, আমার দায়িত্বে কাজী সাহেবের একটা গান আপনাদেরকে শোনা। কি আপনি কি বলেন তাহলে শোনাবো, বেকার সমাজ করবেন। হ্যাঁ, অন্য একটা গান শোনেন। আজকে একটা অন্য কাজী সাহেবের কাজী নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলামের সুর, মানে কথা সুর নিয়ে এইরকম অভূতপূর্ব গান আমি কখনো শুনেছি। আমার বন্ধুর কাছে প্রথম শুনেছি, তখন আমি গানটা তুলেছি, শিখেছি, সেটা আমি আপনাদেরকে শোনাই। যে নজরুল ইসলামের দৃষ্টিতে মহাপ্রভুর স্থান কোথায়। একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যে ছেলেটা মহাপ্রভুর কৃতিত্ব বুঝতে পারে, আমরা বাঙালি হয়ে এখনো বুঝতে পারলাম না, লজ্জা ছাড়া কি হতে পারে। নজরুল ইসলাম তার পাতায় তার কলম দিয়ে তিনি প্রকাশ করলেন মহাপ্রভুর গুরুত্ব। মোরা কাঁদব না, নজরুল বলছে তোমরা কাঁদতে যাও, তোমরা কাঁদতে যাও, নিমাই নাম করে তোমরা কাঁদতে যাও, আমি কাঁদবো না। কেন কাঁদা হয়? তার জন্য যে চিরকালের মতো চলে গেছে, তাকে হারিয়ে রেখেছে, কখনো পাবো না, তার জন্য। কিন্তু নিমাই তো যায়নি, কোনোদিন যেতে পারে না। সচির দুলাল নিমাই চাঁদ কোনোদিন যেতে পারে না। যদি চলে যেত তাহলে শ্রীলঙ্কা করে আজকে ঘটা করে তার কীর্তন কখনো হতো কি? পদলব্ধ চলে গেছে, তাহলে কীর্তন হচ্ছে না, নিমাই কীর্তন হচ্ছে। তাহলে সে যায়নি। আপনাদের মনের করে কোথাও না কোথাও নিমাই চাঁদ, সে কোথাও না কোথাও করেছে। তোমরা তার জন্য কাঁদো, আমি আনন্দে হৃদয়ে ভরপুর হয়ে থাকবো। মোরা কাঁদব না আর সচিনী দুলাল তোমায় দেখে দেখে, সচিনী দুলাল তোমায় দেখে দেখে, তোমার প্রেম গিয়েছো রেখে, তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, কাঁদব
গো না ও গো সচিলা তোমায় দেখে দেখে কি অপূর্ব না ও সচিলা আচ্ছা ও আসতে বলো গাড়ির উপর এসে বসো আচ্ছা বর্তমানে যদি সম্ভব হয় আমরা একটু চেপেছি তোমার সামনের দিকে অনেক লোক আসছে তো হাজার হাজার ভক্তরা আসছে তারা জায়গা পাচ্ছে সবাই একটু এই যে 5 মিনিট জায়গা নিয়ে বসে ঢুকি চেপে বসো কারণ 5 মিনিট জায়গা নেই এক হাজার টাকা দেওয়া হবে সবাই একটু গুছিয়ে বসো মানে যারা ওদিকে পাচ্ছে না তারা একটু ভুলে এদিকে চলে আসতে এদিকে জয় জয় কি বলছে মোরা না তাই